এই সেই কুকুরটি এই কুকুরকে কিন্তু আসলে দর্শক আমরা দেখছি কেকটি খাওয়ানো হবে কিন্তু খাওয়ানো হবে হয়েছে ঠাকুরকে খাওয়ানোর জন্য। দাঁড়া দাঁড়া ভাই, আপনারা একটু দূরে সরে যান। এক জুলাই থেকে কিন্তু আসলে কেক মানে কুমিয়া দিনের এই যে অবস্থা, কেকটা খেতে যাচ্ছে না, মানে পুরো ভয় পালিয়ে যাচ্ছে। কুমিয়া দিনের কতটা ঘৃণ্য কুকুরও ভয় পায়, হ্যাঁ কুকুরও ভয় পায়। না না না, সেটা ছিল ঘৃণা চোখে। হ্যাঁ, তার মানে তার এই অপকর্মের ক্ষেত্রে তারাও আরে আল্লাহ। আচ্ছা দেখেন, খুনি হাসিনার কেক কেউ আসলে খাইতে চাবে সামনে না, কেউ এবং থাকেন। খালেদা স্বাভাবিক একটা কুত্তাও বুঝতে যে সে আসলে খুনি ছিল এবং সে বাংলাদেশে কি স্বৈরাচার কর্মকাণ্ড চালিয়েছে কুত্তাটাও বুঝে, সেই জায়গা থেকে সে কেকটা খাচ্ছে না আমাদের মনে হচ্ছে। এবং আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে জানাতে চাই যে এই বিগত আমলে খুনি হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানে এমনকি যারা হচ্ছে রাজনীতি করে না তাদেরকে প্রেশার ক্রিয়েট করে তাদের জন্মদিন পালন করা হতো। সেই জায়গাতে আমরা বলতে চাই যে এইরকম মানে এইরকম বাধ্য করে যে জন্মদিন পালন করা করতো সে, এইরকম বাধ্য করার জন্য আগামীতেও কোনো স্বৈরাচার না হয়ে এইভাবে জন্মদিন পালন না করে। আমরা এখান থেকে আরেকটা কথা স্পষ্ট বলতে চাই যে আপনারা সবাই জানেন যে দাঁড়ের জুলাই সংগঠন জুলাই গণঅভ্যুত্থান ভিত্তিক একটি সংগঠন, যেখানে হচ্ছে জুলাইয়ের শহীদ আহতদের নিয়ে কাজ করা হয়। তার প্রেক্ষিতে হচ্ছে আজকে আপনারা সব অবগত আছেন যে আজকে খুনি হাসিনার জন্মদিন ছিল এবং বাংলাদেশের সন্ত্রাসী যে লীগ, সেই লীগ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হচ্ছে এই জন্মদিন পালন করার চেষ্টা করতেছে। আমরা সেই জায়গা থেকে জানান দিতে চাই, আপনারা যদি সাহস করেন যে আমরা এই জন্মদিন পালন করবো, আমরা রাজপথে থাকা অবস্থায় আপনারা কোথাও প্রকাশ্যে এবার জন্মদিন পালন করতে পারবেন না। এবং আমরা আরেকটা কথা স্পষ্টভাবে বলতে চাই যে এই যে বিগত আমলে খুনি হাসিনা যে অপকর্মগুলো করেছে তার দল সহ তাদেরকে দ্রুত যেন আইনের আওতায় আনা হয় এবং দ্রুত যেন বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়। জি, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাই আপনারা কি কেক খাওয়াইতে পারছেন? আচ্ছা, আমরা আসলে কেকটি খাওয়াতে পারি নাই, কারণ হচ্ছে একটা প্রাণীও জানে যে খুনি হাসিনা কেমন অপকর্ম করছে বাংলাদেশে, সেই জায়গা থেকে সেও চাচ্ছে না যে তার কেক খাক। জি ঠিক আছে। আচ্ছা আপু, আপনারা কেকটা কেন খায়নি কুকুর? অনেক চেষ্টা করবেন। এটা আমরা সবাই একটু ঘুরেন, একটু ঘুরেন, এদিকে ঘুরেন, এদিকে বাম দিকে ঘুরেন, বাম দিকে। আরে বাম দিকে। কারণ তারাও জানে আমাদের স্বৈরাচারী খুনি হাসিনা কত মানে কত বড় অপকর্ম করেছে। তো সেটার পরিপ্রেক্ষিতে তারাও হচ্ছে গিয়ে খেতে যাচ্ছে না তার জন্মদিনের কেক। একটু নিচু করি, মুখ নিচু করি ভাই, সত্য সামনে দিচ্ছি আগাইতেছে। আপনারা মোবাইল দিয়ে বাংলা শুনেন। আপনি একটু লাউডলি বলবেন, কেক কি খাওয়াতে পেরেছেন কিনা? না না, আচ্ছা, অনেক চেষ্টা করেছেন বা কেন খাওয়াতে পারেন একটু বলেন। আসলে বলতে গেলে হচ্ছে গিয়ে আমরা সবাই দেখেছি, আমরা অনেক চেষ্টা করেছি কুকুরদেরকে খাওয়ানোর জন্য। একজন কুকুর মানে সেই কুকুরটাও হচ্ছে গিয়ে তারা বুঝতে পারে যে খুনি হাসিনা কত ধরনের অপকর্ম কাজ চালিয়ে গেছে নিরীহ মানুষের উপরে। তো তারাও জানে কোন মানুষটা ভালো আর কোন মানুষটা খারাপ। অনেক প্রাণী ছিল, সেগুলো থাকতে কেন কুকুর বেছে নিলেন এই কেক খাওয়ানোর জন্য? আসলে বলতে গেলে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের একটা নিকনেম আছে কুত্তা লীগ, তো সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে বেছে নেওয়া। আচ্ছা, পরবর্তীতে কোনো কর্মসূচি এটার ঘিরে কি দিবেন কিনা? সেটা পরে আমাদের মিডিয়া গ্রুপ আছে, সেটা জানিয়ে দাও। আমরা দেখলাম যে কুকুরটা এখনো কেক খাওয়াতে পারেননি আপনারা, তো চেষ্টা কি করবেন আর? হ্যাঁ, অবশ্যই করে যাব, বাট যেহেতু তারা খেতে যাচ্ছে না, আমরাও চাই না যে খুনি হাসিনার জন্মদিনে কেক তারা যেহেতু খেতে যাচ্ছে না তাদেরকে জোর করা হোক। কোনো বার্তা আছে? শেখ হাসিনাকে কি বলবেন আজকে তাকে হচ্ছে গিয়ে স্বৈরাচার খুনি হাসিনাকে বলতে চাই আজকে যেহেতু তার জন্মদিন, তো তার জন্মদিনের উপলক্ষে আমরা সবাই মিলে কেক কেটেছি। তো সে যেন হচ্ছে গিয়ে খুশি হয়েও যাতে বাংলাদেশে ফিরে আসুক, আমরা সবাই চাই যে ফিরে আসুক আমাদের মাঝে। তাকে স্পেশাল ভাবে আমরা আহ্বান করতে চাই যে সে যেহেতু এতগুলো অপকর্ম করেছে তার অবশ্যই তার বিচার হওয়া আমরা চাই। তো সেটার বিচার হওয়ার ক্ষেত্রে আমরা চাই সে যাতে বাংলাদেশে ফিরে আসুক। আচ্ছা, কেকে কি লিখেছিলেন আজকে? খুনি হাসিনা লেখা, হ্যাপি বার্থডে খুনি হাসিনা। দাম কত ছিল এটার? দাম হ্যাঁ, দাম। দাম এটা সিক্রেট বলা যাবে না।
এটা যেহেতু খুনি হাসিনার কেক তো বলতে গেলে এত দামি কেক আমরা কেউই খেতে চাইবো না, তার জন্য এটা নর্মাল বিষয়। এটা একটা প্রেক্ষিতে তো যারা নাকি এটা আপনি নিজে থেকে বলেন। মানে পেরেছে যে খুনি হাসিনার অপকর্ম কতদূর এগিয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে একটা পুরো সে বুঝতে পারে কোন মানুষটা ভালো বা কোন মানুষটা খারাপ, তো সেই পরিপ্রেক্ষিতে যে জন্যই খাই।